দাদু তোমার নাম? আমার নাম মধুসূদন পাল। আমার বাড়ি কাটোয়া অথবা নবদ্বীপ বাড়ি আছে। আমার মেয়ে আছে। আমি কোনোখানে যাই না বাবা। আমি এই নবদ্বীপ নদিয়া এই ঘাটে বাবা এই 12 বছর পর্যন্ত আছি। এই যে যা ভক্ত যা দে বাবা আমি তাই সংগ্রহ করে নিই। চাল ডাল আমি কিনি, সেবা করি। আমি হোটেল পর্যন্ত আমি নিই না বাবা। এই রসুন মাছ মাংস আমার চলে না বাবা। নিরামিষ দাদু, একদম নিরামিষ। দাদুর সঙ্গে আমরা কথা বলে দাদু একদম নিরামিষভোজী মানুষ। তবে দাদুর একটা ইতিহাস আছে। গত 12 বছর হয়ে গেল দাদু আমাদের ছেড়ে হয়তো পরলোক মানে চলে যেত, কিন্তু দাদু ভগবানের আশীর্বাদে সকলের আশীর্বাদে দাদু আবার পুনরায় জীবন ফিরে পেয়েছে। তো আমরা দাদুর মুখে ওই ইতিহাসটার কিছু কথা শুনবো। দাদু অনেকদিন বাঁচবে না, ওই ইতিহাসটার কথা যদি একটু কিছু বলতেন। কোন ইতিহাস ভাই? যে 12 বছর আগে যে আপনার জীবন কাহিনী কেমন? জীবন কাহিনীটার শেষ থেকে আজ অবধি শেষ হয়ে যেত আর কি, সেই থেকে আজ পর্যন্ত এই যে জীবন কাহিনীটা, সেটা যদি একটু বলতেন। কাহিনী বাবা শোনো, আমি তো মরি নাই বাবা। না, আপনি অমর, ভগবানের দান, মরি নাই, সকলের ভালোবাসা। স্ট্রোকের মতো হয়েছিল। হ্যাঁ, আমার বাড়ির লোকে মনে করছে মারা গেছে। এক বোকাচোদার ডাক্তার আনছে, বোকাচোদার বাল এই শালার ইয়ে ডেট লিখে দিয়েছে। বাবা এই ডেট কাগজ নিয়ে ডাক্তার বেঁচে আছে তখন? বাবা জেলে আছে এখন। দাদুর কিন্তু যে ডাক্তার ডেথ সার্টিফিকেট লিখেছে সেই ডাক্তার কিন্তু জেলে আছে। এইটাই হচ্ছে বড় কথা। কিন্তু দাদু আজকে আমাদের কাছে আছে। এটাই ভালোবাসা আমাদের দাদু। কিন্তু স্ট্রোক টাইপের হালকা হয়েছিল, ডাক্তার বলেছিল যে মারা গেছে, কিন্তু দাদু আজকেও অমর। দাদু ভগবানের দান। আমরা দাদুর সঙ্গে অনেক চেষ্টার পরেও দাদুর সঙ্গে আজকে দেখা পেয়েছি। খুব ভালো লাগছে দাদুর সঙ্গে এই সাক্ষাৎ, ভালোবাসা। তো দাদুর প্রতি আমাদের আশীর্বাদ মাথায় থাকবে। দাদুর সঙ্গে আমরা যতবার আসবো চেষ্টা করবো দেখার। প্রথম আমি দাদুর সঙ্গে দেখা করতে পারলাম। দাদুর সঙ্গে আমরা এই প্রথম মানে আমি আর কি দেখা পেলাম। এর আগেও আমি গত 8-10 বছর এসেছি, দাদুর সঙ্গে দেখা পাইনি, ঠিক আছে, কিন্তু এই প্রথম দাদুর সঙ্গে আমি দেখা পেলাম। দেহ আটকে গেছিল, বাড়ির লোক মনে করছে মারা গেছে। তোর দিদা তোর বোন ওরা বান্ধে সান্ধে নিয়ে এসে স্নান টান করাইছে বাবা। আমি কিচ্ছু আলাপ পাই না। যখন মুখে আগ্নি করবে মেয়েরা, হ্যাঁ পৌরসভা থেকে কি কোনো সাহায্য দেয়? নবদ্বীপ পৌরসভা থেকে আমার এটা জানতে চাই। আমি অন্তত পাই 1000 টাকা। হেয়াও বাবা এই নতুন সরকার আইছে পর, এখন পর্যন্ত আমি পাই না কিছু। আপাতত দাদু 1000 টাকা পৌরসভা থেকে পায়। আগে কিন্তু দিদির আমলে 1000 করে পাই। কিন্তু দাদু বর্তমানে গত অতীতে তুমি কি পৌরসভা থেকে কোনো 1000 টাকা থেকে এক্সট্রা কোনো সাহায্য পেয়েছো? হ্যাঁ, তৃণমূল হিসাবে পাইছি। তৃণমূল আমলে 1000 টাকা পাইছো? হ্যাঁ, 1000 টাকা বাবা। 1000 টাকা। আর শ্মশান থেকে কোনো কিছু পেয়েছো? না বাবা, শ্মশান থেকে কোনো কিছু সাহায্য পাইনি। কিন্তু এই দাদুকে বর্তমান আমাদের মতো যেসব মানুষ যে যেমন সাহায্য করে সেই সাহায্যটা দাদু পেয়েছে। দাদুকে যে যেমন পারবে একটু সাহায্য করবে, কারণ দাদুর তো বাড়ি গাড়ি বলতে কিছু নেই, সবই হচ্ছে এই নবদ্বীপ মহাশ্মশান। তোমরা যে যেমন সাহায্য করবে সেটাই মঙ্গল। দাদুর কিন্তু থাকার জন্য একটা আমাদের ঘর দিয়েছে নবদ্বীপ শ্মশানে। দাদুর মুখ থেকে আমরা এই ঘরের বিষয়ে কিছু শুনে নেবো। দাদু একটু কিছু যদি বলতে আমাদের দর্শকদের। দাদু একটু কিছু বলো ঘরের বিষয়ে, যদি কিছু বলতে। ঘরের বিষয়ে বাবা, আমার থাকার জন্য আমার দেশে ঘর একটা পৌরসভার চেয়ারম্যান আমার কি থাকার জন্য, নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান থাকার জন্য দাদুকে একটা ঘর দিয়েছে। আমরা 5 ভাই আমরা, আরো এই 2জন সামনে আছে, আমরা 5 ভাই। 5 ভাই। তাহলে আমি তো বললাম, কিন্তু আমরা দাদুর সঙ্গে সাক্ষাৎ করে খুবই ভালো, খুবই ভালো মানে মজা লাগলো। আরো ভক্তরা আছে, ওখানে কিরকম সম্মানটা পাও দেখবা সেটা। আমরা দাদুকে কাছে পেয়ে খুবই সম্মান পাবো তোদের জন্য, আমার জন্য না। আমরা দাদুকে এখন কিন্তু আমার যে বন্ধু, রাধে 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 রাধে, দাদু কিন্তু এখানে অকৃত্রিম ভালোবাসা পাচ্ছে। দেখুন এনারাও হয়তো অনেক দূর দূরান্ত থেকে এসেছে।
দাদা তোমরা কোথা থেকে এসেছো? রাধানগর মানে হচ্ছে পাট্টাবাড়ি রাধানগর, বীরনগর, রানাঘাট রাধানগর। ঠিক আছে, তো এই দাদুর দেখো অকৃত্রিম ভালোবাসা, কিন্তু ভালোবাসা নাতি, আমরা সব দাদুর কিন্তু ভাই। ঠিক আছে, দাদু সবাই কিন্তু বুক ভরে আশীর্বাদ ভালোবাসা দিচ্ছে। রাধারানী, দাদুর 3টে মেয়ে, একটা পুতুল, একটা রাধারানী আর আর একটা রুক্কুনা। রূপকোনা। বিয়ে হয়ে গেছে সবারই। দাদুর আশীর্বাদ আমাদের সবাইকে কিন্তু দিল। চিন্তা নেই, আমরা দাদুর ভালোবাসা পেয়েছি, খুবই আনন্দিত আমরা। কিন্তু ডাক্তারকে যে দাদুকে যে ডাক্তার বলেছিল যে মৃত, কিন্তু সেই ডাক্তার আজকে জেলে। তো আমাদের দাদু অমর দাদু। আমি এর আগেও নবদ্বীপের শ্মশানে এসেছি, কিন্তু দাদুর সঙ্গে কোনো দেখা পাইনি। আজকে এই প্রথম সসম্মানে দাদুর সঙ্গে সাক্ষাৎ করতে পারলাম। দাদু খুবই ভালো লাগে, দাদু খুশি, আমরাও খুশি, খুবই ভালো লাগছে। আমরা খুবই গর্বিত যে আমরা দাদুর একজন বড় ফ্যান। আমাদের এই যে দাদু সবাইকে পেয়েছে, নাতি খুব ভালো লাগছে আমাদের। দাদু খুশি, আমরা খুশি, দাদু খুশি। এই দাদুর আশীর্বাদ আমরা খুব মাথা পেতে নিয়েছি। আমরা আমাদের যতটুকু সাধ্য দেওয়ার চেষ্টা করেছি, যতটুকু অর্থ আমরা চেষ্টা করেছি দাদুকে। আবার দ্বিতীয় দিন যখন আসবো তখন আমরা চেষ্টা করবো দাদুর পাশে আবার থাকার। তোমরা সকালে আসো, তোমরা দাদুর পাশে থাকার চেষ্টা করো। দাদুকে যতটা যে যেমন পারো ততটা সাহায্য করবো, তোমরাও করো। এটাই আমাদের ভালো লাগবে, কারণ এই দাদু ভগবান রূপে একজন মানুষ। এই দাদুর বাড়ি হচ্ছে কাটোয়া, দাদুর নাম হচ্ছে মধুসূদন পাল, তাই দাদু? দাদুর নাম কিন্তু দাদুকে পাওয়া যাবে একমাত্র নবদ্বীপ মহাশ্মশান, নবদ্বীপ বরাবর নবদ্বীপ ধাম মহাশ্মশানে, তাই তো দাদু? তাই তোমরা যে যখনই নবদ্বীপ মহাশ্মশানে আসবে, এই দাদুর সঙ্গে একবার ভিজিট করো। দাদুকে একটু ভালোবাসা, একটু যে যার মতো, যার সামর্থ্য সে তার মতো দিও, সাহায্য করো দাদুকে। কারণ দাদু তো অ্যাকচুয়ালি করে না, সেই সূত্রে ধরে তোমাদের বলছি দাদুকে যে যার মতো একটু সামর্থ্য মতো সাহায্য করো, কেমন? তো বন্ধুরা, ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমরা নবদ্বীপে এসে এই দাদুর সঙ্গে সাক্ষাৎ করতে পারলাম, খুবই ভালো লাগলো। আমরা এই মুহূর্তে আছি নবদ্বীপ মহাশ্মশান। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সকলকে।